এদিন লোকাল ট্রেনে চেপে জনসংযোগ কর্মসূচি পালন করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ভোটের প্রচারে তাই সরগরম রাজ্য রাজনীতি। এদিন মেদিনীপুর লোকসভা এলাকাতেও প্রচারের দম ফেলবার সময় নেই বিজেপি, তৃণমূল থেকে শুরু করে সব রাজনৈতিক দলের প্রার্থীদের। এবার ট্রেনকে প্রচারের মাধ্যম করে জনসংযোগ বাড়ালেন বিজেপির মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রা পাল। প্রসঙ্গত, মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভার ভোট গ্রহণ আগামী 25শে মে, সেজন্য হাতে রয়েছে মাত্র 23টা দিন। তাই প্রচারের ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি খড়গপুর লোকাল ট্রেনে ওঠেন সকাল 10টা নাগাদ এবং শুরু করেন প্রচার। এভাবেই ট্রেনে চেপে দাঁতন পর্যন্ত প্রচার সারেন। তবে আবার দাঁতনে ট্রেন থেকে নেমে সোনাকানিয়ার হাটে গিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করলেন তিনি। তাই এদিন সকাল 10টা নাগাদ ট্রেনের ওই প্রচারে দলীয় কর্মীরাও তার সঙ্গে ছিলেন। যতদূর জানা গেছে, ট্রেন যাত্রীদের মধ্যে ভালোই প্রচার সারেন বিজেপি প্রার্থী স্বয়ং। মেদিনীপুরের যাবতীয় কর্মসূচি তিনি বোঝান ট্রেন যাত্রীদের। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ট্রেনে জনসংযোগ সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে অগ্নিমিত্রা পাল বলেন, এই ট্রেনে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষজন যাতায়াত করে থাকেন, আর তাদের মধ্যে প্রচার করাটা ভীষণ জরুরি। তাছাড়া এত তীব্র গরম এড়াতে কি ট্রেনে জনসংযোগ করছেন? এ ব্যাপারে তিনি বলেন, 2 মাস ধরে প্রচার করছি আমরা, 1 মাস পার হয়ে গিয়েছে, আরও 20-25টা দিন বাকি আছে। এই কেন্দ্রে 2019 সালের নির্বাচনে দিলীপ ঘোষ জয়ী হয়েছিলেন, ফলে জেতা আসনের মর্যাদা ধরে রাখাটা আমার কর্তব্য। আসলে জিততেই হবে। এরপর ট্রেনের কর্মসূচিতে কেমন সাড়া পাচ্ছেন এ ব্যাপারে প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, মানুষের কাছে পৌঁছানোটাই আমাদের কাজ, সেজন্যই লোকাল ট্রেনকে বেছে নেওয়া। কেননা এই লোকাল ট্রেনে করেই জেলার নিম্ন মধ্যবিত্ত মানুষজন যাতায়াত করে থাকেন, আর তাদের কাছে আমাদেরকে পৌঁছতেই হবে। তিনি বলেন, এক্সপ্রেস ট্রেনের চেয়ে লোকাল ট্রেনে সাধারণ মানুষ সবচেয়ে বেশি যাতায়াত করে থাকেন। এছাড়াও সোনাকানিয়ার হাট থেকে কেশিয়াবাড়িতে যে কর্মসূচি আছে সেখানেও যেতে হবে তাদের। এবার অগ্নিমিত্রা পাল অভিযোগের সঙ্গে বলেন, মঙ্গলবার বিজেপির এসটি সেলের নেতা কর্মীদের প্রহিত করেছে তৃণমূল, ফলে ওনাদের বাড়িতে গিয়েও দেখা করে তাদের খোঁজখবর নিতে হবে বলে জানালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। অন্যদিকে জানা গেছে, ভোটের আবহেই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে দল ত্যাগ করেছেন বিজেপির অন্যতম শক্তিশালী সংগঠক শক্তি নায়েক। এক্ষেত্রে বিজেপি কিছুটা হলেও ধাক্কা খাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, যা কিনা ভোটের মুখে এক ধরনের ভাঙন। জানা গেছে, 2021 সালে বিজেপির টিকিটে বিধানসভা ভোটে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন শক্তি নায়েক। দাঁতন কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীর কাছে মাত্র 623 ভোটে হারেন। 2019 লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের জয়ের ব্যাপারে ভালো ভূমিকা ছিল তার, কেননা ওই সময়ে দিলীপ ঘোষের সংযোজক হিসেবেও কাজ করেছেন শক্তি নায়েক। ফলে তার দল ছাড়ার ব্যাপারে একটা প্রভাব যে পড়তেই পারে সেটা অনেকেই মনে করছেন। এদিকে এই কেন্দ্র থেকে দিলীপ ঘোষ 2019 সালে ভোট পেয়েছিলেন 6,85,433টি, যা কিনা 48.62% ভোট। আর তৃণমূল প্রার্থী মানুষ ভুঁইয়া পেয়েছিলেন 5,96,481টি ভোট, যা কিনা 42.31%। সেবার নোটায় ভোট পড়েছিল 14,758টি। তাই প্রচার বাড়িয়ে অগ্নিমিত্রা পাল দলের মর্যাদা এই কেন্দ্রে ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।